চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭ জন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বিস্ফোরণ কিভাবে ঘটল আর আহতদের অবস্থা সম্পর্কে জানাবেন। যদি এই ঘটনার পরপর আসলে এই যে বিস্ফোরণ এই বিষয়টি নিয়ে আসলে একটু ধোঁয়াশা ছিল, তবে এখানে প্রায় এই মুহূর্তে ৬ জনকে নিয়ে আসা হয়েছে আহত। তাদের মধ্যে আমরা এখন যেটি এখানকার যারা চিকিৎসকরা কিংবা যারা রয়েছেন হাসপাতালে কর্তব্যরত, তারা আসলে বলছে যে ৫ জনই আসলে মারা গিয়েছে। অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ জন, আহত অবস্থায় একজনকে আনা হয়েছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন হতাহত আছেন, তাদেরকেও হাসপাতালের দিকে নিয়ে আসা হচ্ছে। এবং যেটি আসলে এখানকার যারা রোগী এবং তাদের স্বজনরা যেটি আসলে জানাচ্ছেন যে এটি কোনো বিস্ফোরণ নয়, এটি রাসায়নিক বিষক্রিয়া। অর্থাৎ তারা যে জাহাজ কাটছেন শিপইয়ার্ডে, তখন আসলে একটি গ্যাস সিলিন্ডার তারা কাটার পরেই এই বিষক্রিয়া, অর্থাৎ সেই সিলিন্ডারে যে গ্যাসগুলো ছিল সেগুলোই আসলে তাদেরকে বিষক্রিয়া আক্রান্ত করে পরবর্তীতে এই ঘটনা ঘটে। আমরা এখন পর্যন্ত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তারপরে আমরা দেখছি এখানকার কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা আসলে ৫ জনকে মৃত ঘোষণা করেছেন। কারো পরিচয় এখনো পর্যন্ত আসলে আমরা শনাক্ত করতে পারিনি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কিংবা সীতাকুণ্ড থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আসলে জানিয়েছেন সকাল ১০টার দিকের এই ঘটনা। তারপরই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এখানে গিয়েছেন। স্থানীয়দের সহায়তায় যারা আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের যেসব সরকারি বেসরকারি ক্লিনিক রয়েছে সেখানে তাদেরকে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত যারা আহত তাদের অনেককে এখানে আসলে পাঠানো হচ্ছে। সব মিলিয়ে এখনো তাদের যে চিকিৎসা সেটি যেমন সীতাকুণ্ড কয়েকটি হাসপাতালে চলছে এবং মৃতদেরও আসলে মৃতদেহগুলোর যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা আসলে শেষ মুহূর্তের যে কাজগুলো সেটি করছে। তবে এখনো পর্যন্ত মূল ঘটনার কয়জন আসলে হতাহত হচ্ছে সেই বিষয়ে এখনো পর্যন্ত যদি কেউ নিশ্চিত করতে পারেনি, তবে অনেক হতাহত সেটি আসলে সবাই বলছেন। সুমন, পরবর্তীতে আরও বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ।